বুদ্ধি স্থির করার দ্বিতীয় পদ্ধতি। ইয়ঃ সর্বদা ন অভিস্নেহ তৎ তৎ প্রাপ্য শুভাশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইয়ঃ যিনি সর্বত্র ন অভিস্নেহ, সর্বত্র স্নেহ বা আসক্তি শূন্য, কোনো বস্তু বা ব্যক্তির প্রতি বিশেষ আকর্ষণ থাকে না, বা স্ত্রী পুত্র সম্পদের সঙ্গে সংযোগ থাকলেও অন্তরে সম্পূর্ণভাবে নির্লিপ্ত থাকেন। তৎ তৎ প্রাপ্য শুভ শুভাত, শুভ বা অশুভ কোনো ঘটনাতে কোনো বিকার মনে আসে না। ন অভিনন্দতি ন দেষ্টি, ভালো মন্দ অনুকূল বা প্রতিকূল অবস্থাতে আনন্দিত হন না, আবার দেশ বা রাগও করেন না। তিনি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই প্রজ্ঞা বা বুদ্ধি স্থির হয়েছে জানবে। এরপর বুদ্ধি স্থির করতে কচ্ছপের সঙ্গে তুলনা করেছেন। ইয়দা সংহরতে চ আয়ং কুর্মঃ অজ্ঞানেন সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় অর্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন নিজ অঙ্গ সংকুচিত করে নেয়, তেমনি প্রাজ্ঞ ব্যক্তি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকের দ্বারা দেখা, শোনা, স্বাদে, ঘ্রাণে এবং স্পর্শের দ্বারা আকর্ষিত হন না। কচ্ছপের সঙ্গে তুলনা কেন? মানুষের 5টি ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এবং মন, এই 6টি। কচ্ছপের 4টি পা, একটি লেজ, একটি মুখ, এই 6টি অঙ্গ সে নিজের মধ্যে গুটিয়ে নেয়। সেরূপ প্রাজ্ঞ বা বুদ্ধিমান মানুষরাও নিজেকে এই সুখ বা সাময়িক আনন্দ থেকে নিজেকে দূরে রাখে।